আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের পরিবর্তন করতে পারেন, সকাল এবং সন্ধ্যার পরিবর্তন করতে পারেন, সূর্যের আলো উদ্দীপিত করতে পারেন, আবার অস্তমিতও করতে পারেন। কথা ঠিক কিনা? সে আল্লাহ পাকের দরবারে এই জন্যই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামের নেয়ামত দান করেছেন। বেঁচে আছি বিদায় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি। তো ভাই, আলোচনার শুরুর দিকে যাই। আজকে আলোচনার বিষয় আমি নিয়ে আসছি মানুষের জানমালের নিরাপত্তার বিধান ইসলাম কি বলে। আলোচনার বিষয় কি? মানুষের জান এবং মালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে, আমাদের জানা দরকার। কি বলেন? এখন থেকে আমাদের একটা লম্বা সময় আছে ইনশাআল্লাহ। রজব মাস পর্যন্ত আমরা এক একটা বিষয় জানবো, এক এক দিন। ঠিক আছে? এক একটা বিষয় আমরা জানবো এবং যে বিষয়গুলো আমরা জানবো আলহামদুলিল্লাহ আমরা সে বিষয়গুলো আমল করার জন্যই জানার চেষ্টা করব। পারবো? এর ভিতর অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ, অনেক আমলের আলোচনা আসবে, অনেক শরীয়তের আহকামের বিষয় আসবে, নিষেধের বিষয় আসবে। তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এগুলা জেনে কি করা? আমল করা। তাহলে আজকে আলোচনার বিষয় কি? জানমালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ। সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ, আয়াত নাম্বার 56। কত? জবান থলি, কারণ ঠান্ডা পড়ছে, অনেকের ঘুম আসতে পারে। চোখ বন্ধ করব না। আয়াত নাম্বার কত? কোন সূরা? সূরা আনাম, আরাফ। আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে তাতে অশান্তি বিস্তার করো না। শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি বিস্তার করো না। রব্বুল আলামিন একটি কাজ দিলেন, তোমরা অশান্তি করো না। এরপর আল্লাহ বলেন, অন্তরে ভয় এবং আশা রাখো। কি রাখতে বলছেন? অন্তরে ভয় এবং আশা রাখো, তার সঙ্গে ইবাদত করো। কয়টা? ভয়, আশা, ইবাদত করো। রব্বুল আলামিন বলেন, এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ বলেন নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত
সৎকর্মশীলদের নিকটবর্তী আছে। তাহলে সৎকর্মশীলের গুণ কয়টা এই আয়াতে পেলাম? কথা বলেন, তিনটা। তার আগে আরেকটা আছে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। শান্তিময় জায়গাগুলোতে তোমরা কি করো না? অশান্তি করো না। দ্বিতীয় আল্লাহ বললেন তোমরা কি করো? ভয় করো। তৃতীয় আল্লাহ কি বললেন? আশা রাখো। চতুর্থ আল্লাহ কি বলেছেন? ইবাদত করো। এই চারটি কাজ যারা করবে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর রহমত তারা প্রাপ্ত হবে। দ্বিতীয় নম্বরে রহমত, এরপরে আল্লাহ তাদের উপাধি গুণ নাম দিলেন সৎকর্মশীল। কি নাম দিছেন? সৎকর্মশীল। আল্লাহ বলেন তারা সৎকর্মশীলদের নিকটবর্তী হবে। কাজ চারটা করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক হলো সৎকর্মশীল নামে ভূষিত করবেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কি করবেন? তাকে বরকত দান করবেন, রহমত দান করবেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ভালো করে বুঝুন। তাহলে শান্তি পতিত করার জন্য, শান্তি ফিরে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতে যে কথাটা বললেন, ভয় করো, আশা রাখো, ইবাদত করো, তাহলে কি হবে? তোমাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি হবে না। এরপর আল্লাহ কি বললেন? তোমরা হবে, যদি এই কাজ কয়টা করতে পারো, তোমরা হবে সৎকর্মশীল এবং তোমরা হবে রহমত এবং বরকত প্রাপ্ত। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ফালিয়াবুদু